আজকেও নামলাম আর বৃষ্টি শুরু হয়েছে। এখন আমাদের ট্রেন কোন প্ল্যাটফর্ম থেকে ছাড়বে জানি না, এখন দেখতে হবে। ওই আমরা তো বড় ফ্যান পাখাগুলো দেখো, এই দেখো হাওড়া ব্রিজ। তোমরা সবাই জানো, তবুও একবার দেখাচ্ছি, অনেক দিন পর। আগে তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আজকে আমরা পুরী থেকে রিটার্ন যাচ্ছি। ভীষণই মনটা খারাপ লাগছে যে আসার সময় কত আনন্দ, কত ফুর্তি না এই মজা করব। তবে অনেক মজা করেছি, অনেক আনন্দ, অনেক কিছু ঘুরেছি, হয়ে গেছে পরমপিতার দয়ায়। খুব সুন্দর আমাদের জার্নিটা হয়েছে। আর মানে কি বলবো, যে 3 দিন ছিলাম, 4 দিন আমরা খুব মজা করে ঘুরেছি। সব আমাদের হয়ে গেছে, জগন্নাথ দর্শন, ঠাকুরের মন্দিরে প্রার্থনা, রামকৃষ্ণ মিশন, তারপর বাজার, সি বিচে স্নান করা। তো মানে খুব একদম মন পুড়িয়ে স্নান করেছি। বাবাই কেমন লাগলো? তো এই আমরা রেডি হয়েছি, এখন সকাল বাজে কটা হবে, 5টা। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। চলো সঙ্গে থাকো। আমরা রেডি হয়ে আমাদের লাগেজগুলো রুম থেকে বের করলাম। সত্যি এত মনটা খারাপ লাগছে যে এত আনন্দ করেছি, এখন মানে বাড়ি ফিরে যাবো সেটাই জন্য খুব কষ্ট, খুব খারাপ লাগছে। আসার দিনই ভালো, মনে ভীষণ আনন্দ ছিল। আর এত সুন্দর মানে আমাদের হোটেলটা না, একদম সি বিচ আর আমাদের হোটেল। এতদিন মানে ওয়েদারটাও এত ভালো ছিল, যদিও গরম লেগেছে, কিন্তু খুব সুন্দর আমাদের ঘোরা হয়েছে, ঘুরেছি, এত স্নান করেছি। বা অটোর জন্য দাঁড়িয়েছি, ক্যাব বুক করছিল কিন্তু আসেনি। এখন এখানে ক্যাবটা কম চলে। কুর্তিটা পরে না অনলাইনে আনিয়েছি, এত মানে কমফোর্ট ফিল করি না, খুব আরাম, খুব আরাম। সকালবেলাটা সত্যি সাগর যেমন খুব শান্ত হয়ে থাকে, যেই বেলা আস্তে আস্তে বাড়বে তখনই সাগরের ঢেউ যেমন তেমনি বেড়ে যায়। কিন্তু সত্যি কি যে ভালো লাগে। এই 2 দিন আমরা স্নান করলাম সাগর পাড়ে, সময়টা কিভাবে চলে যায়। সন্ধ্যার সময়টা সত্যি এত জমজমাট হয়ে থাকে চারদিকটা, চারদিকে দোকান, লাইটিং, এদিকে চারদিকে শঙ্খের আওয়াজ, সত্যি কি অপূর্ব। খুব মিস করব। কিন্তু অটো চলে এসেছে, তো এই অটো করেই আমরা স্টেশনে পৌঁছবো। লাগেজগুলো উঠিয়ে নেওয়া হচ্ছে। তো সত্যি আমার মনটা যে এত খারাপ লাগছে কি বলবো, মানে আসার সময় যে কি ফুর্তি না থাকবো এই কদিন, এটা করব ওটা করব, দেখতে দেখতে 4 দিন কিভাবে কেটে গেল। আর আমরা যে হোটেলে ছিলাম না, হোটেল পার্ক, সত্যি খুব ভালো ছিল, এত ভালো লাগলো ওখানে। একদিন আমরা ওখানে লাঞ্চও করেছি। তো এই আর কি, সমুদ্রকে আবার কবে দেখবো জানি না। অনেক বছর পর আসলাম ছেলেকে নিয়ে, ছেলেকে দেখাবো বলে। রাতে প্রচুর বৃষ্টি হয়েছে, তাই রাস্তায় দেখো পুরো জল জমে আছে। আর মনে মনে একটা টেনশন থেকেই যায় যে কতক্ষণে স্টেশনে পৌঁছবো, ট্রেনটা ভালোভাবে পেয়ে যাব তো, উঠতে পারবো তো। শতাব্দী এক্সপ্রেস, আসার সময় আসলাম বন্দে ভারত, আর এখন যাব শতাব্দীতে।
পুরী স্টেশনে আমরা পৌঁছে গেলাম, আর শতাব্দী এক্সপ্রেসও আমাদের দাঁড়িয়ে আছে, উঠে পড়বো, কারণ খুব একটা বেশি সময় নেই আমাদের হাতে, 5:46 ছেড়ে দেবে এটাও আমাদের এবার ফার্স্ট টাইম ট্রাভেল করব। সত্যি এবার আমাদের জার্নিটা মানে আসা যাওয়াটা সত্যি খুব সুন্দর, আসলাম খুব ভালো। এখন ব্যাক করছি, নিজের হোম টাউনে ফিরে যাচ্ছি, সেটাও ভালো লাগছে। এই আমরা শতাব্দী এক্সপ্রেসে উঠে পড়লাম। অমিতাভ ভাইয়ের ছেলে লাগেজগুলো রেখে দিয়েছে। তবে বন্দে ভারতটা জাস্ট ওয়াও ট্রেন, মানে এত ভালো লেগেছে, অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর শতাব্দীটাও আমাদের এবার আমরা নতুন ট্রাভেল করছি, ভালোই লাগছে। আমরা শতাব্দী বসে গেছি, এটাও নতুন আমাদের জন্য। পুরো টাইম দিয়ে এসে পৌঁছেছে, আর 10 মিনিট আছে। আর বৃষ্টি হচ্ছে রাস্তায়, প্রচুর। বৃষ্টি এখনো পড়ছে। তো যারা আমাদের সাথে বসেছে তারা বলছে যে এত বৃষ্টি হয়েছে সকাল দিকে যে ওরা ভাবছিল যে ঠিকঠাক সময় মতো তো স্টেশনে এসে পৌঁছতে পারবে কিনা। অনেক গাড়ি নাকি জ্যামে আটকে ছিল, মানে এত বৃষ্টির জন্য সত্যি খুব অসুবিধা হয়েছে। আর এটা তো ঠিকই একটা টেনশন থেকেই যায় যে যতক্ষণ না পর্যন্ত আমরা ট্রেনে উঠতে পারছি সময় মতো। তো এই কথা বলতে বলতে দেখো আমাদের চা চলে এসেছে। ভালোই লাগছে যে মানে যতক্ষণ পর্যন্ত জার্নিটা থাকবে ততক্ষণ পর্যন্ত মনে আনন্দ, যদিও বাড়িতে ফিরে যাচ্ছে তবুও। এবার আমরা নতুন দুটো ট্রেন ট্রাভেল করলাম, একটা বন্দে ভারত, আর এখন যাচ্ছি আমরা শতাব্দী। সকালবেলা চা খাবো, চা বিস্কুট, আমি দুধ চা খেয়েছি, আমি আর ছেলে দুধ চা খেয়েছি। ভুবনেশ্বর স্টেশন আমরা পৌঁছলাম। জার্নিটা ভালোই লাগছে, আর মনে মনে একটাই ভেবে যাচ্ছি যে দেখো কিভাবে সময়টা দৌড়ে দৌড়ে চলে গেল, আসবো সেটাই ভালো। অমিতাভ জৈন থালি এসে গেছে, এটা আমার ভেজ বাটার, কাটলেট হবে মেবি। বন্দে ভারত দিয়েছিল বাটার, হ্যাঁ ওরা দিনে রাত্রির দিকে আমি তো ভোরবেলা উঠে দিয়ে দিয়েছিলাম, অন্য সময় বন্ধ থাকে। হ্যাঁ ওটা খোলা যায়, আমিও দেখেছি। ছেলে চলে এসেছে ননভেজ। চলো এখন আমরা ব্রেকফাস্ট করব। অনেকদিন ধরেই কিন্তু কলকাতায় প্রচুর বৃষ্টি হচ্ছে, তাই দেখো পুরো জলে জল। ঘুমাচ্ছে, আমি একটু ঘুমিয়েছিলাম। এদিকেই যাও, সবাই নিজেদের মতো কথা বলছে। আমার ভেজে আছে দেখো রাইস, ডাল, রুটি, এখানে দহি, এটা আছে ড্রাই ভেজ, আর এটা আছে পনির। সব একই আছে, ছেলের শুধু এখানে চিকেন আছে, বাকি একই আছে। আমরা খড়গপুর স্টেশন পার হয়েছি, আর সবার লাঞ্চ দিয়ে দিয়েছে এবং সবাই লাঞ্চ করবে। চলো আইসক্রিম চলে এসেছে, খাওয়ার পর আইসক্রিম ঠান্ডা। চলে এসেছে আইসক্রিম। আর 5 মিনিট হাওড়া পৌঁছে যাবে।
যাওয়ার সময় ভীষণ ভালো লাগে, আস্তে আস্তে ওদিকে গেলাম। এখন আসার সময় আস্তে আস্তে এই ব্যাগ যাচ্ছে না, আর মনটা মোটেও ভালো লাগছে না। এখন অনেক 4-4.5 ঘন্টা আমাদের হাতে আছে। 6:30টার সময় কামরূপ, এখন নামবো। দেখো বৃষ্টি শুরু হয়েছে। যেদিন আমরা যাব সেদিনও প্রচণ্ড বৃষ্টি ছিল হাওড়া স্টেশনে, আজকেও নামলাম আর বৃষ্টি শুরু হয়েছে। এখন আমাদের ট্রেন কোন প্ল্যাটফর্ম থেকে ছাড়বে জানি না, এখন দেখতে হবে। ওই আমরা যাচ্ছি। দেখো তো কত বড় ফ্যান, পাখাগুলো দেখো। এখন বৃষ্টি নেই, কিন্তু মেঘে ভীষণ গর্জন করছে। 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে কামরূপ ছাড়বে, যেটা আসার সময়ও ছিল। 9 নম্বর থেকে আমরা 23 নম্বরে চলে গেছিলাম, তো আজকেও সেম হয়েছে। এটা মেট্রো, ওয়ে টু 1 to 15। ট্রেন আমাদের অনেক দেরি আছে, সন্ধ্যা 6:30টায় ছাড়বে, তাই আমরা লাগেজগুলোকে ক্লক রুমে রেখে দিলাম। আমরা ক্লক রুমে জিনিসগুলো রেখে একটু বেরিয়েছি, এদিকটা একটু ঘোরাঘুরি করবো। তো দেখো, এই দেখো হাওড়া ব্রিজ, তোমরা সবাই জানো, তবুও একবার দেখাচ্ছি। অনেক দিন পর, আগে তো কলকাতা আসতাম পিসুনির বাড়িতে, এখন পিসুনিও নেই, পিসামনিও নেই। তারপর মাসির বাড়ি আছে, কিন্তু এখন সময় হবে না, অনেকটা দূর। সত্যি অনেক মনে পড়ছে যখন ছোটোবেলায় মাসির বাড়ি আসতাম, মেসো এসে দাঁড়িয়ে থাকতো, নিয়ে যেত আর বলতো কিছু খেয়ে নেমুন না আগে, তারপর যাবি। মেসো নেই, মাসিও নেই, পিসি নেই, পিসামনি নেই। কলকাতা আসলে আগে কত থাকা হতো, বিরাটিতে, অশোকনগরে। খুব মনে পড়ছে, অনেক ঘুরেছি। অনেক আশা হয়েছে, অনেক থেকেছি কলকাতায় এসে, মাসির বাড়িতে থেকে ঘুরেছি। বড়দা, মেজদা, বুড়ি, ছোটদা সবাইকে নিয়ে অনেক। আগের কথা, বাবাও ছিল তখন। আর কলকাতা আসলে 1 মাস মেসো যেতে দিত না। বুড়ির বিয়ের সময় আসলাম, তারপরেও আসলে একদিন অনেক সময় ব্রেক জার্নি করেছি, এসে নিয়ে গেছে মেসো। মানে মনে পড়ছে আজকে অনেক বছর পর, কারণ এভাবে আমি এইটার উপর দিক দিয়ে গেল মানে সেভাবে টাইমটা পাই না। আজকে যদিও পেয়েছি, কিন্তু যাওয়ার সাথে সময় হবে না, তাই কোথাও আর যাচ্ছি না। ক্লকরুমের জিনিসটা রেখে এদিক ওদিক ঘোরাঘুরি করে, কারণ নাহলে রিস্ক হয়ে যাবে আমার। যেহেতু কামরূপে টিকিট করা, আর খুব একটা সময় নেই, যদি জ্যামে আটকে পড়ি তাহলে আর আমার ট্রেনটা মিস হয়ে যাবে। তাই একটু ঘোরাঘুরি করছি, কোথাও আর যাবো না। সত্যি অনেক স্মৃতি, কলকাতাতে অনেক ঘুরেছি, অনেক। 1 মাস থেকে অনেক জায়গা ঘুরেছি। মাসির বাড়িতে থেকেছি, পিসুমনির বাড়িতে, পিসুমনি বাড়ি করার পর পিসুমনির বাড়িতে অনেক ঘুরেছি। পিসুমনি, পিসামনি, বড় পিসুমনি কেউ আর নেই এখন, সবাইকে খুব মিস করছি। ছেলে যখন অনেক ছোট তখন এসেছিলাম পিসুমনির বাড়িতে, মাসির সাথেও দেখা করে গেছি। টিপটিপ বৃষ্টি পড়ছে, কি মজা না। সত্যি অনেক বছর পর হাওড়া ব্রিজ নিচে দিয়ে যাচ্ছি, সত্যি ব্রিজ দিয়ে যাচ্ছি আর কি। অনেক বছর পর হাওড়া ব্রিজ পার হচ্ছি, হেঁটে হেঁটে ভীষণ মনে পড়ছে আগের কথা। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। বৃষ্টি পড়ছে টিপটিপ। খুব জোরে বৃষ্টি নেমেছে, আর এখানে দাঁড়িয়েছি অনেক জোরে।
প্রচুর বৃষ্টি হচ্ছিল, তাই আমাদের আর বড়বাজারে যাওয়া হলো না, স্টেশনে ফিরে এলাম। আর পুরো ভিজে গেছি, ফ্যানের সামনে দাঁড়িয়ে চুল শুকাচ্ছিলাম। আর তখনই হঠাৎ করেই হাওড়া স্টেশনে তরুণদের সাথে দেখা হলো, অমিতাভর। ওরাও দেগর গিয়েছিল আর একই ট্রেনে ওরাও যাবে, তো ভালোই লাগলো, অনেকক্ষণ বেশ জমিয়ে গল্প করলাম।